প্রত্যেকটি পিতামাতার কাছেই তাদের প্রত্যেকটি সন্তানের বৈশিষ্ট্যগুলো একে অপরের থেকে আলাদা। কেউ বা খুব জোরে জোরে কথা বলেন, আবার কেউ খুব ধীরে। কেউ হয়তো অল্পতেই রেগে যায়, আবার কেউ খুব শান্ত স্বভাবের। কেউ হয়তোবা সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারে, আবার কেউ হয়তোবা একটু অল্পতেই ভেঙে পড়ে। কেউ হয়তো কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জনে বিশ্বাসী, আবার অন্যদিকে এমনও অনেক সন্তান আছে যারা এতটাই অলস, যার ভবিষ্যৎ নিয়ে পিতামাতার চিন্তার শেষ নেই। আল্লাহ আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে আমরা একে অপরের থেকে ডিফারেন্ট পার্সোনালিটি নিয়ে জন্মগ্রহণ করেছি। তাহলে আপনার ট্যালেন্ট কতটুকু, বা আপনার পার্সোনালিটি কেমন, আর আপনি আপনার স্বভাবগুলোকে কতটুকুই বা নিয়ন্ত্রণ করতে পেরেছেন? আল্লাহ আমাদের প্রত্যেককেই এমন কিছু গুণ দান করেছেন যা জন্মগত। এরপর যখন আমরা ধীরে ধীরে বেড়ে উঠি, তখন আমাদের সেই গুণগুলো আমার চারপাশের মানুষ, তাদের ব্যবহার, পরিবেশ, এমনকি আমাদের নিজেদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করে প্রভাবিত হয় এবং নিজেদের একটি শেপ তৈরি করে। আচ্ছা, একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। একবার ভেবে দেখুন তো, প্রথমবার যখন আপনি মসজিদে গিয়েছিলেন তখন আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আপনার আশেপাশের মানুষগুলো আপনার সাথে কেমন ব্যবহার করেছিল? তারা কি আপনাকে সুন্দরভাবে গ্রহণ করেছিল, নাকি আপনার সাথে খারাপ ব্যবহার করেছিল? মসজিদে এতগুলো মানুষের ভিড়ে আপনি কি কমফোর্টেবল ছিলেন? আর আপনাকে কিভাবে নিজের রবের সাথে প্রথমবার পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল? মসজিদে কাটানোর সময়গুলো কি আপনার ভালো লেগেছিল, নাকি বিরক্ত লেগেছিল? আপনার পিতামাতাকে আপনার পিতামাতা কি আপনাকে এইটা বলেছিল যে আমরা কেন নামাজ পড়ি? মূলত আপনার পিতামাতাই আপনার কাছে আপনার প্রথম শিক্ষক ছিলেন। আপনার পিতামাতা আপনার জন্য বরকতময়, অথবা আপনার জন্য সবথেকে কঠিন পরীক্ষা। আপনি চিরকালের জন্য তাদের সাথে আবদ্ধ। তাদের দেওয়া শিক্ষা, তারা আপনাকে যেভাবে লালন পালন করেছে, এইসব সারাটা জীবন আপনাকে অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদের পিতামাতার আত্মত্যাগকে সম্মান কঠিনভাবে আদেশ দিয়েছেন, কিন্তু আমাদের প্রত্যেকের বেড়ে ওঠার পেছনে অভিভাবকদের একই রকম প্রভাব ছিল না। যেমন মুসা আলাহিসাল্লাম ইতিহাসের সবচেয়ে অত্যাচারী ফেরাউনের পরিবারে বেড়ে ওঠেন, কিন্তু সেখানে আসিয়া এর মতো একজন নিঃস্বার্থ ধার্মিক মহিলা ছিলেন, যিনি ছিলেন আল্লাহ বিশ্বাসী। এরকম অত্যাচারী ও হিংস্র পরিবেশে বেড়ে ওঠা মুসা আলাইহিসসালাম সহজেই ফেরাউনের মতো অত্যাচারী হতে পারতেন, কিন্তু তিনি হয়ে উঠেছিলেন আসিয়া এর মতো নিঃস্বার্থ ও ধার্মিক। তিনি ফেরাউনের অত্যাচারকে এতটাই ঘৃণা করতেন যে তার অত্যাচার থেকে মানুষকে রক্ষা করার জন্য নিজের সবকিছু ত্যাগ করেছেন। এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লামও এমন একজন পিতার ঘরে জন্মগ্রহণ করেছিলেন যিনি তাকে আগুনে নিক্ষেপ করেছিল। এমন একটি পরিবেশে বেড়ে ওঠার পরেও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তানদের প্রতি কতটা সদয় ছিলেন। প্রকৃতপক্ষে কিছু কিছু জ্ঞানী মানুষ এটা বলেছেন, ইব্রাহিম শব্দের উৎপত্তি আবু রাহিম শব্দ থেকে, যার অর্থ হচ্ছে দয়ালু পিতা। কখনো কখনো একটি শিশু তার পিতামাতার বিপরীত গুণগুলো প্রকাশ করে, এমনকি তাদের করা ভুল কাজগুলোরও বিরুদ্ধে যেতে পারে, যদিও এর জন্য সময় ও সাহস দুটোই প্রয়োজন। আপনি একবার ওমর ইবনে আল খাব্বাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনীটা দেখুন। তিনি তার পিতা আল খাব্বাতকে কতটা ঘৃণা করতেন, কেননা তিনি ছিলেন নিষ্ঠুর। ইসলাম গ্রহণ করার পূর্বে তিনিও তার পিতার মতো হতে চেয়েছিলেন। ইসলাম গ্রহণ করার পূর্বে তিনিও তার পিতার মতো হতে চেয়েছিলেন, কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি সেই শক্তিকে বিশ্বের সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এই নিরালোর সাধনার জন্য নিজেকে বিলিয়ে দিতে সক্ষম হয়েছে এবং নিজের সন্তানদের জন্য নিজেকে একজন আদর্শ পিতা হিসাবে গড়ে তুলেছেন। সুবহানাল্লাহ। দেখুন, আব্দুল্লাহ ইবনে ওমর তার পিতা ওমর ইবনে আল খাব্বাতকে কতটা ভালোবাসতেন, কিন্তু তার তুলনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আল খাব্বাতকে কতটা ঘৃণা করতেন। কেননা একজন খারাপ পিতা তার সন্তানের বেড়ে ওঠায় খারাপ প্রভাব ফেলেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা কেমন ছিল, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহের জন্য ছিলেন সম্পূর্ণ তার পিতার বিপরীত, যেখানেই ফুটে উঠেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর অভিভাবকত্ব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার খেতেন তখন চেষ্টা করতেন কোনো এতিমকে খাওয়াতে, যা তিনি তার পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে শিক্ষা নিয়েছিলেন। আবার আমাদের মধ্যে এমনও অনেক গুণাবলী রয়েছে যা কোনো কিছুতেই কোনোভাবে প্রভাবিত হয় না, যা জন্মগতভাবে একই রকম। কিছু কিছু মানুষ রয়েছে যারা জন্মগতভাবে এক্সট্রোভার্ট, তারা সবসময় নিজেদের সবার সাথে মানিয়ে নিতে পারে। আবার অপরদিকে কিছু কিছু মানুষ ইন্ট্রোভার্ট, যারা নিজেদের দুনিয়ায় নিজেদেরকে নিয়েই ভালো থাকতে পছন্দ করে। কিছু কিছু মানুষ ছোট থেকেই খুব দায়িত্ববান, আবার কিছু মানুষ আছে যাদের দায়িত্ববোধই নেই। কেউ কেউ আবার তাদের পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করে।
কিন্তু এটা যে সবসময় ভালো হবে এমন কিন্তু নয়। কিছু কিছু সময় পরিবারের এমনও কিছু ঘটনার আপনি সাক্ষী হন যা আপনার জন্য সহজ হয় না। যেমন যখন আপনি আপনার পিতামাতাকে তর্ক করতে দেখেন, তখন অবশ্যই আপনার কাছে বিষয়টি সহজ নয়, যা আপনার অনুভূতিগুলোর ওপর তীব্র প্রভাব ফেলে এবং আপনাকে হয়তো সেই রকমই বানিয়ে ফেলে পরবর্তীতে। যখন আপনি আপনার পিতামাতাকে এই অবস্থায় দেখেন, তখন নিজেকে কতটা অসহায় মনে হয়, আর এটা মনে হয় যে কখন এই সময়টা শেষ হবে। এরকম পরিস্থিতিতে আপনি নিজের পার্সোনালিটি কতটুকু পরিবর্তন করতে পারবেন, অথবা আপনি এই থেকে কতটুকু শিক্ষা নিতে পেরেছেন। আপনার পার্সোনালিটি জন্মগত ও পারিপার্শ্বিক। আপনার পার্সোনালিটি জন্মগত বা পারিপার্শ্বিক অবস্থার উপর অনেকটাই নির্ভরশীল, যা আপনার চরিত্রকে ফুটে তুলতে সাহায্য করে। মূলত আমাদের পার্সোনালিটি সদ্য বপন করা বীজের মতো, যা বর্ষার বৃষ্টি এবং আল্লাহর রহমতের আলোর অপেক্ষায় আছে, যেন তারা সঠিকভাবে নিজেদের বিকাশিত করতে পারে। আল আশাজ নামের একজন সাহাবী ছিলেন। তিনি ছিলেন তার গোত্রের নেতা। একদিন তিনি নিজ গোত্রের সকলকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে গেলেন। তার গোত্রের সকলে এতটাই আবেগপ্রবণ ছিল যে তারা নিজেদের সবকিছু ছেড়ে যাচ্ছিলেন, এমনকি তাদের উটগুলো পর্যন্ত খোলা রেখে যাচ্ছিলেন। তাদের সবকিছু এইদিকে সেদিকে ছেটানো ছিল। আল আশাস তাদের সকলের পেছনে ছিলেন। এই জন্য নয় যে তিনি ধীরে ধীরে চলছিলেন, বরং এই জন্য নেতা হিসেবে তিনি সকলের ফেলে যাওয়া জিনিসগুলো একত্রে নিয়ে চলছিলেন। এবং সবার শেষে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছান। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, আপনার মতো দুইটি গুণ রয়েছে যা আল্লাহর পছন্দ করেন, যার একটি হলো আপনার ধৈর্য এবং অন্যটি হলো আপনার ইচ্ছা শক্তি। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুণগুলো কি আল্লাহ আমাকে জন্মগত দান করেছেন, নাকি আমি তা ধীরে ধীরে অর্জন করেছি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি তা জন্মগতভাবে পেয়েছেন, তাই আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন, কেননা আল্লাহ আপনাকে এমন দুইটি গুণ দান করেছেন যা তিনি পছন্দ করেন। এই পৃথিবীতে আপনার জন্মই আল্লাহর একটি নিয়ামত। তিনি আমাদের যেমন গুণের সাথে এই পৃথিবীতে জন্ম দিয়েছেন, পরবর্তীতে কিভাবে তা বিকশিত করতে হবে সেই নির্দেশনাও দিয়েছেন। এখন যারা ইন্ট্রোভার্ট তাদের জন্য ক্ষমা, ধৈর্য এইসব সহজ বিষয়, কিন্তু যদি আপনার জন্য তা কঠিন মনে হয়, তবে আপনাকে তা অর্জনের চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-কাবুতের ৬৯ নং আয়াতে বলেছেন, যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের সাথে আছি। আপনি এমন কতজনকে দেখেছেন যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারে? এটি কঠিন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটি অসম্ভব নয়। আর যদি আপনি একবার ধৈর্য ধারণ করা শিখে যান, তাহলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার মধ্যে ভালো গুণগুলোকে আপনি প্রকাশিত করতে পারবেন। আপনার করা ভালো কাজগুলো আপনার গুণের প্রকাশ করবে, যা আল্লাহর প্রতি আপনার বিশ্বাসকে তুলে ধরে। আপনি আপনার খারাপ গুণগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করুন। দেখবেন ধীরে ধীরে তা আপনার একটি সুন্দর ব্যক্তিত্বের প্রকাশ ঘটাবে। অহংকারের পরিবর্তে আপনি আপনার শক্তি ও বিশ্বাসকে সাহসে রূপান্তরিত করুন। আপনি মিথ্যা দুনিয়ার জগৎ থেকে নিজেকে বের করে আনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ হলো মূল্যবান হীরার মতো, যদি তাদের মধ্যে আল্লাহর বিশ্বাস থাকে। আমরা আমাদের ব্যক্তিত্বের সবচেয়ে কাছের গুণাবলী নিয়ে আল্লাহর কাছে ছুটে যাই, আর যখন তা শেষ হয়ে যায় তখন তা আরও বিকশিত করার চেষ্টা করি বা প্রসারিত করার চেষ্টা করি, যদিও তা সহজ নাও হতে পারে। কিন্তু যারা আল্লাহর কাছে প্রিয় তারা সবার কাছেই প্রিয়। আমরা আমাদের এই গুণগুলো প্রসারিত করার জন্য আমাদের পরিবার ও আমাদের চারপাশের পরিবেশ দ্বারা অনুপ্রাণিত হই। কিন্তু যখন আপনার ব্যক্তিত্বই আল্লাহ ও আপনার মধ্যে সম্পর্ক স্থাপনের মূল চালিকা শক্তি হয়, তাহলে আপনার জীবনের পথ, আপনার স্বাস্থ্য, আপনার অসুস্থতা এবং শারীরিক ক্ষমতা বা আপনার প্রতিবন্ধকতাগুলো আপনাকে এমন দিকে নিয়ে যেতে পারে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি।